আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন। নবীজি ডাক দিয়া বলেন, কি সাক্ষী থাকবো? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার একজন সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তানের জন্য আমি অমুক জিনিসটা দান করে গেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার আরো বাকি যে সন্তান আছে, তোমার বাকি যে ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য কি এতটুকু জিনিস হাদিয়া তুফা রেখেছো? এতটুকু কি তাদের জন্য তুমি ইনসাফ কায়েম করেছো? এমনি ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, না গো নবীজি, না, তাদেরকে আমি এই পরিমাণ ইনসাফ করি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী, তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানকে তুমি ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো। ও সাহাবী, তুমি শুনে রাখো, তোমার সন্তানকে আলাদাভাবে গিফট করার জন্য, উপহার দেওয়ার জন্য আল্লাহর কার করায় দাঁড়ায় তোমাকে হিসাব দিতে হবে। এটা কিন্তু ইনসাফ কায়েম হতে পারে না। সাহাবী রে, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাকে ধরবেন। ওই সাহাবী তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে ওই সন্তানকে আমি আলাদাভাবে এই জিনিসটা আমি দান করব না। লক্ষ্য করে দেখুন, সন্তানের ৮ নম্বর হক হলো, আপনার যতজন সন্তান থাকবে, আপনার এক সন্তান হতে পারে অন্ধ, আরেক সন্তান হতে পারে লুলা, আরেক সন্তান হতে পারে তার হাত পা নাই। এরকম সন্তান দুনিয়ার মধ্যে আছে কি নাই? যদি বলেন, সন্তান রে, যা তুই ভিক্ষা করে খা, তুই ভিক্ষা করা যা, ভিক্ষা করে তুই ভিক্ষা করা যা, আর বাকি যে সন্তানরা রয়েছে তাদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করলেন। আর আপনার আরেকজন সন্তান, যেই সন্তানের হাত নাই, যেই সন্তানের পা নাই, ওই সন্তানের বেলা আপনি তাকে ইনসাফ কায়েম করলেন না, তাকে দিন শিক্ষা থেকে বঞ্চিত করলেন, সুন্দর একটা নাম রাখা থেকে তাকে বঞ্চিত করলেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়ায় বলবে, প্রভু, ওগো রাব্বুল আলামিন, আমার 2টা হাত ছিল না, আমার 2টা পা ছিল না, ওগো রাব্বুল আলামিন, এই জন্য আমার মা বাবা আমাকে হিংসার যুগে দেখেছিল। আমার মা বাবা আমার উপর ইনসাফ কায়েম করে নাই গো প্রভু। ওগো রাব্বুল আলামিন, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার মা বাবার উপর বিচার দাঁড় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তানের এই বিচার চাওয়ার পরে আপনার উপর যখন ন্যায় বিচার, ন্যায় ইনসাফ যখন কায়েম করবেন, তখন জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই জন্যে আপনার সন্তান হতে পারে 7 জন, আপনার সন্তান হতে পারে 5 জন, আপনার যত সন্তান থাকবে, ছেলে হোক মেয়ে হোক, সব সন্তানের অধিকার আপনাকে বুঝাই দিতে হবে। আপনার মেয়েরা যদি হয় 4টা মেয়ে, আপনার ছেলে যদি হয় 6টা ছেলে, মোট যদি 10 ভাই বোন থাকে, আপনার মেয়ে যদি এসে যদি ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, আমার হক, আমার অধিকার আপনি বুঝাই দেন, ওই সময় ভাইদেরও উচিত, বাবারও উচিত ওই বোনকে তার হকটা বুঝাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আমাদের সমাজের মধ্যে এইরকম মুসলমান রয়েছে যারা নাকি নিজের ভাই বোনের উপরও তারা ইনসাফ কায়েম করতে পারে না। মা বাবা দেখা যায় বড় ভাইকে বেশি আদর করে, ছোট্ট ভাইকে বেশি আদর করে, আবার মাঝখানের যে ভাইটা রয়েছে মেজো ভাই, ওইটা যদি দেখা যায় সামান্য পরিমাণ বুদ্ধি কম থাকে, ওইটারে দেখা যায় জমি জামা এগুলা কম দেয়। হয়তো আপনাদের এলাকা নাও থাকতে পারে। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য আপনার সন্তান যখন আপনার বিরুদ্ধে যখন বিচার কায়েম করবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যখন বিচার চাইবে,
তখন আল্লাহ ন্যায় ইনসাফ কায়েম করার পরে জাহান্নামে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য সন্তানের 8 নম্বর অধিকার, সন্তানের 8 নম্বর হক হলো সমস্ত সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা। শুধু ইনসাফ জমি জামা টাকা পয়সার বেলায় ইনসাফ নয়। এক সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে পড়ান, আরেক সন্তানকেও আপনি মাদ্রাসার মধ্যে পড়াতে হবে। লক্ষ্য করে দেখেন, এক সন্তানকে আপনি আলেম বানাইলেন, এক সন্তানকে আপনি মুফতি বানাইলেন, ওই সন্তান কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে আল্লাহ নবী বলেছেন ওই সন্তান যখন আপনার জন্য সুপারিশ হবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 দলকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। 1 নম্বর দল হলো আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম নবীগণ। 2 নম্বর দল হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন। আপনার সন্তানকে মুফতি বানাইলেন, 3 জন সন্তান রয়েছে, মনে করেন 3 জন সন্তান আছে, 3 জন। এক সন্তানকে মুফতি বানাইলেন আর আরেক সন্তানকে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, দিন শিক্ষা দিলেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার ওই মুফতি সাহেব যখন আপনার জন্য সুপারিশ করবে, আপনার এলাকার মানুষের জন্য যখন সুপারিশ করবে, সুপারিশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ও মুফতি সাহেব যান, আপনি যান, আপনি জান্নাতের মধ্যে যান। ওই মুফতি সাহেব ডাক দিয়া বলবে, প্রভু ওগো রাব্বুল আলামিন, আমার মা বাবা এবং দুনিয়ার মধ্যে আমাকে যারা ভালোবাসতো, আমাকে যারা মোহাব্বত করতো, ওগো রাব্বুল আলামিন, তাদের ছাড়া আমি কোশ্চিন কালেও জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুফতি সাহেব, তাহলে আপনি সুপারিশ করেন, যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান সে যখন হাফেজে কুরআন হবে, সে যখন বাআমুল আলেম হবে, সে যখন মুফতি হবে, সে যখন শাইখুল হাদিস হবে, সে যখন মুহাদ্দিস হবে, ওই সন্তান যখন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাবে, আপনার আরেক সন্তান ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে কেন আমি জাহান্নামী হয়ে গেলাম? ওগো প্রভু, আজ আমি জাহান্নামী হওয়ার জন্য আমার মা বাবাকে আমি দায়ী করব। আল্লাহ ডাক দিয়া বলেন, কেন তোমার মা বাবাকে দায়ী করবে? ওই সন্তান যখন ডাক দিয়া বলবে, প্রভু গো, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মা বাবা শুধু আমাকে দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছিল। আমার মা বাবা আমাকে শুধু সম্পদ কামাই করার জন্য, সম্পদ অর্জন করার শিক্ষা দিয়েছিল। ওগো রাব্বুল আলামিন, কিন্তু জান্নাতের মধ্যে কিভাবে যেতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, ওগো রাব্বুল আলামিন, এই সব কিছু আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য কিয়ামতের দিনে কঠিন হাসরের মাঠে আল্লাহ আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। এই জন্যে সন্তানকে দুনিয়ার দিকে যেমন ভাবে সন্তানের সঙ্গে ইনসাফ করবেন, দুনিয়ার শিক্ষার বেলায় যেমন ভাবে ইনসাফ কায়েম করবেন, ঠিক তেমনি ভাবে দিন শিক্ষা দেওয়ার বেলায় আপনার সন্তানের সঙ্গে ইনসাফ করতে হবে। কথা বলেন ঠিক? আরেকটা ব্যাপার আছে, মনে করেন আপনার ঘরের মধ্যে 3 জন সন্তান, 3 জন ছেলে আছে, বড়টারে বিবাহ করাইলেন, বিবাহ করার পরে বড় ছেলে এই জন্য তার বউরে দেয়া দিলেন 10 ভরি স্বর্ণ। কত ভরি বলেন না? 10 ভরি। আর এরপরে 2 নম্বরটারে বিবাহ করাইলেন, এটারে বললেন, বাবা তোমার ভাই, বড় ভাই, এই জন্য দেখ, তুমি এক জায়গায় তোমার জন্য কন্যা দেখছি, এই জন্য তোমার বউরে আমরা কি করলাম, 5 ভরি দিলাম। বলেন সমান সমান হয়েছে না বেশ কম হয়েছে? বেশ কম। 3 নম্বরটারে বিবাহ করানোর পরে ফি সাবিলিল্লাহ, বাবা আমরা তো ধন সম্পদ নাই, ফি সাবিলিল্লাহ। বলেন এটা কি ইনসাফ হয়েছে? না, এটা ইনসাফ হয় নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার 2 সন্তান যদি আপনার বিরুদ্ধে নালিশ করে আল্লাহর দরবারে, আল্লাহর কসম করে বলি, আপনি যে ধরা পড়বেন তাতে কোনো সন্দেহ। এটা হলো 8 নম্বর। তাহলে ইনসাফ করবেন তো ইনশাল্লাহ। 9 নম্বর হলো বিয়ের বয়স হলে আপনার সন্তানকে বিবাহ দিতে হবে। বিয়ের বয়স হলে বিবাহ দিতে হবে। আর না হয় আপনার সন্তানের বিয়ের বয়স হয়েছে, সন্তান যদি গুনার দিকে দাবিত হয়ে যায়, তাহলে মা বাবাও এই গুনার জন্য গুনার একটা অংশ পাবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো 9 নম্বর।
সবাই জেনে রাখবেন, আজকে কিন্তু যুবক ভাইরা মনে মনে খুশি। যারা মনে করেন যাদের বিয়ার বয়স হয়েছে, এখন এরা মনে মনে আমার জন্য দোয়া করবো, বাবু বলি হুজুর ঠিক আছে না, বক্তা হিসেবে তাই নই, ঠিক আছে তাই, কিন্তু এখন বিয়ার কথা কইছেন, এখন আমাদের মা বাবার কানের মধ্যে বসবো। কেউ কেউ আবার সকালবেলা বলবে আম্মা ওয়াজ শুনছুনি, বাবু বলি হুজুরের যে সুন্দর ওয়াজ করছেন সুবহানাল্লাহ। তখন মা বাবা বলবে ঠিক আছে, কিয়ামতের কথা কইছে, আরো বিভিন্ন ওয়াজ করছে, বলবে না হুজুর তো বিয়ার কথা কইছে, বয়স হইলে জায়গা হইতেছে না। মাশাআল্লাহ, সবাই একটু সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে অগ্রসর দয়া করে আল্লাহর জন্য এবং রসুলের ভালোবাসার জন্য সবাই একটু সামনের দিকে কি হন, অগ্রসর হন। ভাইরা আমার, তো লক্ষ্য করে দেখেন যুবক ভাইরা কিন্তু আজকে আমার উপর খুশি, কেন না? কারণ আমি এটা বলে দিছি, এটা আমার ব্যক্তিগত কথা না কুরআন হাদিসের কথা বলছি। যারা মা বাবা আছেন, আপনার ঘরের মধ্যে যদি উপযুক্ত মেয়ে থাকে, উপযুক্ত ছেলে যদি থাকে, তাহলে তাড়াতাড়ি বিয়া দিবেন তো, ইনশাল্লাহ দিবেন তো। 10 নম্বর হলো বিবাহের ক্ষেত্রে উত্তম পাত্র অথবা উত্তম পাত্রী নির্বাচন করবেন। আপনার ছেলে আপনার মেয়েকে যখন একটা দিনদার ছেলে দিনদার মেয়ে যখন উপহার দিবেন, গিফট দিবেন, তখন আপনার সন্তানের মনে করেন ছেলে মেয়ে এইগুলা হবে দিনদার, এগুলাও কি হবে। আর যদি ডিসকুমার্কা মেয়ে আনেন, ডিসকুমার্কা ছেলে যদি আপনার মেয়ের জন্য দেখেন, তাহলে আপনার নাতিটা হইব ডিস্কু, আপনার নাতিনটা হইব ডিস্কু। বলতে পারেন হুজুর ডিস্কু কোনটা? ডিস্কু বলতে দেখবেন এই যে টিকটক করে, কি করে তারা টিকটক করে এমনি এমনি নাচে। আরে বাবা রে বাবা, যে নাইস, এগুলা রূপ বানেন নাইস, বলেন না নাউজুবিল্লাহ। আপনি কি চান আপনার নাতি টিকটক হইতো চান কি না? না না না, আমরা চাই না টিকটকার হোক, এটা কেউ আশা করে না। তাহলে আপনার ছেলেকে দিনদার মেয়ে উপহার দিবেন, আপনার মেয়েকে দিনদার ছেলে উপহার দিবেন। লক্ষ্য করে দেখেন বাদশাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন বাদশাহ, উনার মেয়েকে বিবাহ দিবেন, এই জন্য উনি একটা ছেলে খুঁজতেছেন। অনেক স্মার্ট ছেলে আসছে, ধনী সম্ভ্রান্ত পরিবারের, উনার তো পছন্দ হয় না। হঠাৎ করে উনি একটা মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখেন একজন যুবক নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যুবকের প্রতি তিনি লক্ষ্য করে দেখেন সুন্দরভাবে নামাজ শেষ করতে, বলেন না সুবহানাল্লাহ। এবার বাদশাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে কাছে ডাকলেন, যুবক রে তোমার বাড়ি কোথায়? ওই যুবক বাড়ির কথা জিজ্ঞেস করার পরে বাড়ি বললেন। যুবককে তখন ডাক দিয়ে বললেন, ও যুবক তুমি কি বিবাহ করেছো? বলে না আমি বিবাহ করি নাই। এমনি বাদশাহ তখন ডাক দিয়া বলেন, যুবক রে আমার মেয়েকে যদি তোমার কাছে বিবাহ দেই তাহলে বলো তুমি রাজি কিনা? বলেন না সুবহানাল্লাহ। যুগের বাদশাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি তিনি উনার ছেলের জন্য, উনার মেয়ের জন্য দিনদার ছেলে নির্বাচন করেছেন। আর দেখবেন আমাদের ক্ষেত্রে এমন হয়, আমরা শুধু ধনী ছেলে খুঁজি, সুন্দর ছেলে খুঁজি, মেয়ের বেলায় আবার সুন্দর ছেলে খুঁজি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, সুন্দর ছেলে সুন্দর মেয়ে এগুলা দেখতেই পারেন, তবে সবচাইতে বেশি যে জিনিসটা প্রাধান্য দিবেন ওই জিনিসটা হলো ছেলের মধ্যে মেয়ের মধ্যে দিন আছে কিনা, এটা প্রাধান্য দিবেন। এবার আসেন লক্ষ্য করে দেখেন ওই ছেলে আপনি ডাক দেয়া বলেন, বাদশা শোনেন, আপনি তো হলেন বাদশা, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি? বলেন না আমি ঠাট্টা করি নাই। এমনি বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেকে তখন ঘরের মধ্যে নিয়ে গেলেন। এমনি ডাক দেয়া বলে, মা গো, ও মা, তোমার জন্য আমি দিনদার একজন ছেলে নিয়ে আসছি। এমনি ডাক দেয়া বলে, আব্বা যান তাহলে কি? বলেন মেয়ে তখন যেই মাত্র এই কথা বলেছে, বাদশাহ কিরমানি রহমতুল্লাহ বলেন, না গো, ও মা, আমি তো জোর জবরদস্তি করে কোনো কিছু করতে পারবো না। তুমি যদি রাজি থাকো তাহলে রাজি থাকলে তোমাকে বিবাহ দিতে পারি। বাইরে আমার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই মুহূর্তের মধ্যে
ওই মেয়ে যখন যেই মাত্র রাজি হয়ে গেল, বাদশা কিরমানি বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে হঠাৎ করে ওই মেয়েটা তখন বাড়ির মধ্যে চলে আসছে। এমনি তখন ডাক দেয়া বলে, মারে ও মা, আমি তো ওই ছেলে তো গরিব, তার গরু দেখা যায় বাঙ্গা, টাকার মতো কোনো জায়গা নাই, এই জন্যে মনে হয় তুমি চলে আসছো। বাদশা কিরমানি তখন বলেন, ও মা, তুমি তো তাহাজ্জুদ গুজারি, তোমার কাছ থেকে এতটুকু আশা করি নাই। এমনি ডাক দিয়ে বলে, আব্বা, আমার স্বামীকে তাড়াতাড়ি এখানের মধ্যে ডাকেন। ডাকার পরে মেয়েটা যেই জিনিসের প্রতি অভিযোগ করলো, ওই জিনিসটা হলো ওই ছেলেটা এক বেলা যখন খাবার খাইছে দেখা যায় আরেক বেলার জন্য রেখে দিছে। তখন বাদশা কিরমানিকে বাদশার মেয়ে বলে, আব্বা, এক বেলা খাবার খাইছে আরেক বেলার জন্য রেখে দিছে, তাহলে তিনি আবার কি রকম দিনদার? কারণ তাওয়াক্কুল বা ভরসা হবে আল্লাহর উপর, রাখা যাবে না, খানা রাখা যাবে না। আপনি বলছেন দিনদার ছেলে, ছেলেটা তো দিনদার না, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহ আমাদেরকে এখন খাওয়াইছে, সে আল্লাহ সকালে খাওয়াইতে পারেন কিনা? অবশ্যই পারেন। আরেকটা জিনিস প্রাধান্য দিবেন, রসুলের একজন সাহাবী, মনে করেন উনার একজন মেয়েকে বিবাহ দিয়ে দিবেন একটা ছেলের সঙ্গে, আয়েশার কাছে আসলেন, এসে বললেন, আমার আব্বা তো বিবাহ দিয়ে দিচ্ছেন। তখন আয়েশা বললেন, আচ্ছা ঠিক আছে, নবীজি আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। আল্লাহ নবী যখন আসলেন সমস্ত ঘটনা খুলে বললেন। তখন মেয়েটার আব্বাকে ডাকায় আনলেন। ডাকায় আনার পরে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি নাকি তোমার মেয়ের বিবাহ দিয়ে দিচ্ছ জোর জবরদস্তি করে? তখন বলল, জোর জবরদস্তির তো কোনো কিছু নাই। তখন বললেন, আচ্ছা তোমার মেয়ে রাজি আছে কিনা এই প্রস্তাবে আগে জিজ্ঞেস করো। মেয়েকে যখন জিজ্ঞেস করা হলো, মেয়ে তখন বলল, অবশ্যই আমি রাজি আমার আব্বার কথা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি এই জন্য তোমাকে ডাকছি, কারণ বিবাহের বেলায় ছেলে মেয়ে এদেরকে প্রাধান্য দেওয়া জরুরি। ভাইয়ান আমার, শুধু সন্তানের হকগুলা বললাম, আমার সময় শেষ। দেখেন তো আগামী দিনে মনে করেন পিতা মাতার হক এবং সন্তানের হক দিচ্ছেন, যদি আগামী দিনে রিজিক থাকে আর যদি দাওয়াত দেন কর্তৃপক্ষ, তাহলে ইনশাল্লাহ পিতা মাতার হক সম্পর্কে আমি আলোচনা করব। এবার মনে করেন আপনাদের সন্তান দিনদার হোক, আপনারা চান কি চান না? সবাই চান তো। আর এখানের মধ্যে অনেক আছেন আপনাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। এখন আপনাদের মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করে থাকেন, এখন আপনারা এগুলা দুর্ব্যবহার যে করছেন, আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার জন্য মনে করেন একটা ব্যবস্থা হোক। এটা আপনারা চান কি না? চান তো? আপনারা চান? তা কারা কারা চান হাত উঠান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে দেওবন্দ। আপনারা যদি চান যে আপনাদের মা বাবা তারা কবরের মধ্যে শান্তিতে থাক, অথবা কেউ যদি চান আপনার সন্তান আলেম হোক, হাফেজ হোক, তাহলে যদি আল্লাহর রাস্তায় এই নিয়ত কইরা যদি দেন, তাহলে ইনশাল্লাহ আমরা দোয়া করব, আল্লাহ আপনার